আমি মেহেরিন চৌধুরী। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার সন্তানদের যদি কিছু হয় তাহলে আমার উপর দিয়ে যেতে হবে। আপনার সন্তানদের দায়িত্ব আমাদের। আপনার সন্তানের যদি কোনো বিপদ আপদ কোনো কিছু হয় তাহলে প্রথমে আমার উপর দিয়ে যেতে হবে। মেহরিন ম্যাডামের এটা ছিল একটা লাস্ট ভিডিও। হয়তো স্কুলের কোনো অকেশনে এভাবেই সবাইকে একটা ভাষণের মাধ্যমে কথা দিয়েছিলেন, আর তিনি কিন্তু খুব সুন্দরভাবে তার কথা রেখেছেন। মেহরিন ম্যাডাম সত্যি সত্যি প্রমাণ করেছেন তার নিজের উপর দিয়ে সম্পূর্ণ বিপদ আপদ বয়ে নিয়েছেন। নিজের শরীরের 80% পুড়ে যাওয়া পর্যন্তও তিনি লড়ে গেছেন বাচ্চাদের উদ্ধার করার জন্য। নিজে ঝলসে যাওয়ার পরেও 20 জন শিক্ষার্থীকে বাহিরে বের হতে দিতে সক্ষম হয়েছে। আমরা যেসব বাচ্চাদের পুড়ে যাওয়া বাচ্চাদের দেখেছি, বাহিরে কাপড় পুড়ে গেছে, শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, কিন্তু দৌড়ে দৌড়ে আসছে মেহেরি ম্যাডাম, মাসুকা ম্যাডাম, এদেরকে নিজেরা পুড়ে বাচ্চাদের দৌড়াও দৌড়াও বলে রুম থেকে বের করে দিয়েছেন। তারা নিজেদের উপরে এই আগুনের ঝলসানোটাকে কিছু মনে করেননি, কিন্তু এই বাচ্চাদের কিভাবে বাঁচাবেন সেই চেষ্টা করেছে। কিন্তু আফসোস, ঘটনাস্থল থেকে নিজের জীবন বিপন্ন করে মেহেরিন ম্যাডাম যাদের বের করে দিয়েছিল বাঁচানোর জন্য, তাদের অনেক বাচ্চাও এখন আর পৃথিবীতে নাই, মারা গেছে। আরিয়ান, মাহাতাব এরাও অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিল, বাঁচার জন্য দৌড়ে বের হয়ে এসেছিল, কিন্তু বাচ্চাগুলো শেষ হয়ে গেল। অনেকগুলো বাচ্চা হসপিটালে ভর্তি হওয়ার পরেও বেঁচে ফিরতে পারেনি, কারণ এই সব বাচ্চাগুলো এতটাই দগ্ধ হয়েছিল, এদের ভিতরের ফুসফুস, পাকস্থলী সব কিছু পুড়ে গিয়েছিল। আল্লাহ এদের জান্নাত নসিব করুন। আর মেহেরিন ম্যাডামের মতো ম্যাডাম আমরা জানি না আর পাবো কি না। তিনি একজন শুধু মা না, একজন শিক্ষক না, একটা জাতির কাছে তিনি, পুরো একটা জাতি এরকম ম্যাডামের কাছে ঋণী হয়ে থাকবে। আমরা ঝুঁকে ঝুঁকে এরকম ম্যাডামকে চাই আমাদের মনে, এবং ইতিহাসের পাতায় মেহেরিন ম্যাডাম, মাসুকা ম্যাডাম সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। যখন হসপিটালের আইসিইউতে মেহেরিন ম্যাডাম একদম অসুস্থ, প্রাণ যায় যায় অবস্থা, তখন তার স্বামী বলেছিল, তুমি যে এভাবে নিজেকে বিসর্জন দিলে, একবার নিজের সন্তানদের কথা ভাবলে না? তখন ম্যাডাম বলেছিলেন, যারা ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছিল তারাও আমার সন্তান। আমি কি করে আমার সন্তানদের এভাবে আগুনে জ্বলে মরতে দেখতে পারি? তাই নিজের ঝলসানোর কথা, নিজের জীবনের কথা ম্যাডামের একবারও মনে পড়ে নাই। তিনি তার কথা রেখেছেন। তিনি যে কথা তার ভাষণে, বক্তব্যে গার্জিয়ানদের দিয়েছিলেন সেই কথা রাখার চেষ্টা করেছেন। আসলে এমন সময় বা এই যুগে এরকম ম্যাডাম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।